למשפחות השכולות שקורעות את ליבי. দখলদার রাষ্ট্র হিসেবে বিবেচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি কখনো ভাইদের পরিত্যাগ করেন না। একই সঙ্গে মানুষের জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেছেন তিনি। তবে নেতানিয়াহুর এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত 51 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন চিকিৎসাকর্মীও রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। রোববার মৃত সাগরের তীরে দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখানে তিনি তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার আশ্বাস দেন এবং বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৈঠকে নেতানিয়াহু বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জীবন রক্ষা করা। আমি এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, আর এ নিয়েই আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। এ সময় দ্রুজ ও সার্কাসিয়ানরা ভাইয়ের মতো উল্লেখ করে তিনি বলেন, ভাই কখনো ভাইকে পরিত্যাগ করে না। তবে বৈঠকের এক পর্যায়ে নেতানিয়াহু অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে জরুরি ফোন আলাপ করতেই জেরুজালেম ফিরতে হয়েছিল নেতানিয়াহুকে। এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন ৩য় সপ্তাহে চলছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি সামরিক অভিযানের শুরুর পর এখন পর্যন্ত দেশজুড়ে ২,৮৪৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, এই সময়ের পর ইসরায়েলের ১৩০টি হামলায় ১০৩ জন লেবানন চিকিৎসাকর্মী নিহত ও আরও ২৩০ জন আহত হয়েছেন।